अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह ज़य्यना नबीना बिहबीबिल मुस्तफा वमन्ना अलल मुमिनीना बिनबीहिल मुजतबा वस्सलातु वस्सलामु अला खैरिल वरा वस्सलातु वस्सलामु अला सय्यदना व नबियना व हबीबना व तबीबना व तबीब क़ुलूबना व रूहना व नूरना व नूर ईमानिना व गौसना व ग़ियासना मुहम्मदिनिल मुस्तफ़ा वअला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व इतरतिहि व उलमाए अहले सुन्नतिहि अजमाइन। अम्मा बाद फक़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही व माशूक़िही व मतलूबिही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यदना इच्छा करिले प्राणेर नबी তাকিতে পারিতেন না আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা দরুদ পড়ো দরুদ পড়ো ও হে নবীর আশিকান
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनू क़ू अन्फुसकुम व अहलीकुम नारा सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। ए शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम ज़ीनते अर्शे मुअल्ला अस्सलातु वस्सलाम शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम ज़ीनते अर्शे मुअल्ला अस्सलातु वस्सलाम रब्बी हबली उम्मती कहकर हुई पैदा हुई। रब्बी हबली उम्मती कहकर हुई पैदा हुई। हक़ ने फरमाए के बख्शा अस्सलातु वस्सलाम शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम ज़ीनते अर्शे मुअल्ला अस्सलातु वस्सलाम। दस्ते बस्ते सब फरिश्ते पढ़ते हैं उन पर दुरूद क्यों न हो फिर दर्द अपना अस्सलातु वस्सलाम शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम ज़ीनते अर्शे मुअल्ला अस्सलातु वस्सलाम। सर झुका कर बाअदब इश्क़े रसूलुल्लाह में सर झुका कर बाअदब इश्क़ रसूलुल्लाह में कह रहा है हर सितारा कह रहा है हर सितारा अस्सलातु वस्सलाम ए शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। ঐতিহ্যবাহী পটিয়াদানা আওতাধীন পূর্ব মালিয়ারা বাইতুল জান্নাত জামা মসজিদে যথাসময়ে আগত মুসাল্লিনে کرام কোরআন ও সুন্নাহর কিছু শোনার উপলক্ষে জুমা মসজিদের আলোচনা শোনার উপলক্ষ নিয়ে যে সমস্ত মা ও বোনেরা ঘরের মধ্যে বসে রয়েছে ওই সমস্ত পর্দা নসিব মুসলাত খাওয়াতিন আযম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।
আমি সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে, যে আল্লাহ আমাদের উপর দয়া করে জুমা দিয়েছে, যে আল্লাহ আমাদের উপর দয়া করে আমাদের উপর মায়া করে মা বাবা দিয়েছে এবং ওই সমস্ত মা বাবার মধ্য থেকে সন্তান আল্লাহ ভূমিষ্ঠ করেছে, যার দয়ার কারণে, যার রহমতের নজরে আমরা প্রতিটা নিঃশ্বাস, আমাদের প্রতিটা সেকেন্ড যে আল্লাহর রহমতের উপর পার করছি, সেই আল্লাহর দরবারে লক্ষ করোড় দরুদ শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং লক্ষ করোড় দরুদ সালাম জানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লাউলা উম্মতের দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন নবী, যেই নবী এখনো পর্যন্ত আপন রওজা মুবারকের মধ্যে উম্মতি উম্মতি বলে বলে উম্মতদের জন্য কান্না করছে, আল্লাহ আমার উম্মতদের কি হবে, আল্লাহ আমার উম্মতদের কি হবে বলে বলে যেই নবী এখনো উম্মতের প্রেমে পড়ে, মায়ায় পড়ে, আমরা গুনাহগার উম্মতদের জন্য কান্না করছে, সেই রাসূলে কায়নাত ফখরে মুজিজাতের দরবারে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম পিতামাতার প্রতি সন্তানের হক। কথা বলেন না? আজ আমরা আলোচনা করব একজন সন্তানের প্রতি পিতামাতার কি হক। দরকার নাই? কারণ আমরা সবসময় শুনি পিতামাতার প্রতি সন্তানের হক, পিতামাতার সন্তান যদি পিতামাতার অবাধ্য হয় আল্লাহ তাকে লানত দেয়, সন্তান যদি পিতামাতার কথা মতো না চলে তার জন্য দোজাহান জাহান্নাম হয়ে যায়, সন্তান যদি পিতামাতার অবাধ্য হয় আল্লাহর গজব তার উপর নাজিল হয়। ঠিক যেমনি ভাবে মা বাবার প্রতি সন্তানের প্রতি মা বাবার হক যেভাবে রয়েছে, মা বাবারও সন্তানের উপর হক রয়েছে। এটাকে বলা হয় ইসলাম। এটাকে বলা হয় কি? ইসলাম একতরফা কাজকর্ম করা কখনো পছন্দ করে না। আসুন তাহলে শুনি আমরা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দারা, আমি যাদেরকে দয়া করে মেহেরবানি করে আমি আল্লাহ যাদের উপর রহমত করে মুমিন বানিয়েছি, কারণ আল্লাহর রহমত ছাড়া কেউ মুমিন হতে পারে না। আল্লাহ বলেন, আমি যাদের উপর রহমত করেছি, মুমিন হওয়ার যোগ্যতা দান করেছি, হে আমার মুমিনরা শুনো, কু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ। শুধু তোমরা জাহান্নাম থেকে বাঁচবা এমন নয়, আল্লাহ বলেন আমি আল্লাহ জানি, আমি হচ্ছি স্রষ্টা। আমি যখন বান্দার সৃষ্টি করব, বান্দার অন্তরে অন্তরে কি থাকবে, কোন বান্দা কোন উদ্দেশ্য নিয়ে সমাগত হবে, কোন বান্দা কোন উদ্দেশ্য নিয়ে চলবে, আমি আল্লাহ জানি। তাই আমি আল্লাহ বলছি, হে আমার বান্দারা শোনো শোনো, তোমরা জাহান্নাম থেকে বাঁচার পাশাপাশি তোমাদের পরিবার পরিজন, স্ত্রী পুত্র মা বাবা, তাদেরকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। কারণ আপনি নামাজ পড়ছেন, আপনার পরিবারকেও নামাজ পড়ার তাগিদ দিতে হবে। আপনি সৎ পথে চলছেন, আপনার সন্তানকেও সৎভাবে গড়ে তুলতে হবে। আপনি আল্লাহমুখী হয়েছেন, মাজারমুখী মসজিদমুখী হয়েছেন, আপনার সন্তানকেও এভাবে গড়ে তুলতে হবে। সুবহানাল্লাহ। এখন এক ব্যক্তি হযরতে উমরে ফারুকের দরবারে আসলো, তার সন্তানকে নিয়ে বলল, হুজুর আমি খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনার দরবারে এসেছি। হুজুর আপনি তো খলিফাতুল মুসলিমিন, পুরো একটা মুসলিম জাহানের খলিফা। হুজুর আমি আপনার দরবারে আমার এই সন্তানকে নিয়ে এসেছি। আমার এই সন্তান আমার অবাধ্য হয়ে গিয়েছে, আমার এই সন্তান নাফরমান হয়ে গিয়েছে, আমার এই সন্তান আমাকে দেখাশোনা করে না। নাউযুবিল্লাহ। হযরতে ফারুক আযমের কাছে যখন বিচার আসলো, বলল, হে সন্তান, হে ছেলে, তোমার বাবা তোমার সম্পর্কে যে অভিযোগগুলো করছে এগুলো সত্য কিনা?
দায়িত্ব হচ্ছে যখন মুমিনের কাছে কোনো কিছু আসবে, সম্পদ আসবে, সেগুলোকে যাচাই বাছাই করা। হযরত ফারুক আযম জিজ্ঞেস করলো, হে আমার বাবা শুনো, হে ছেলে তোমার বাবা তো তোমার সম্পর্কে অভিযোগ করছে, এই অভিযোগগুলো সত্য কিনা? বলল হুজুর সত্য। সন্তান কি বলল? বলল হুজুর আপনি তো সারা জীবন আমাদের ইসলাম ধর্মের মধ্যে মা বাবার প্রতি সন্তানের যেভাবে হক রয়েছে, হুজুর ইসলামের মধ্যে তো সন্তানেরও মা বাবার উপর হক রয়েছে, মা বাবার উপরও সন্তানের হক রয়েছে। হুজুর আমার আব্বাকে জিজ্ঞেস করুন, উনি তো আমাকে আপনার দরবারে নিয়ে এসেছে, আমার বাবা আমার হক আদায় করেছে কিনা? ফারুক আযম বলল, হে ব্যক্তি শুনো, তুমি তো তোমার সন্তানকে আমার কাছে নিয়ে এসেছো, তুমি কি তোমার সন্তানের হক আদায় করেছো? ফারুক আযম যখন এরকম প্রশ্ন করলেন, ওই ব্যক্তি নিশ্চুপ হয়ে গিয়েছে, চুপ হয়ে রয়েছে। ফারুক আযম তিনটা কথা বললেন। বললেন, হে ব্যক্তি শুনো, তুমি তো খলিফাতুল মুসলিমিনের দরবারে এসেছো, শুনো, প্রাথমিক পর্যায়ে একজন সন্তানের উপর মা বাবার তিনটা হক রয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর হক কি? বললেন, তুমি যখন তোমার সন্তানের জন্য মা নির্বাচন করবা, তোমার সন্তানের জন্য তুমি এমন একজন মা নির্বাচন করো যে মায়ের মধ্য থেকে আউলিয়া বের হয়। সুবহানাল্লাহ। যে মেয়ের বংশ দিয়ে, যে মেয়ের মধ্য থেকে আসবে, সে নেককার হবে, আবেদা সালেহা হবে। সুবহানাল্লাহ। শুকর সালাতু ইয়া ফারুক আযম বলেন, হে ব্যক্তি শুনো, তুমি তো আমার দরবারে তোমার ছেলের পক্ষ হয়ে অভিযোগ নিয়ে এসেছো। শুনো শুনো, সন্তানের উপর মা বাবার হক, মা বাবার উপর সন্তানের হক। সন্তানের প্রতি প্রথম হক হচ্ছে একজন সত্যিকারের দিনদারিত্ব, আমেনা সালেহা মা নির্বাচন করা। সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম একটা বললেন, আমরা জানি এই ঘটনাটা খুবই মশহুর। প্রত্যেক দিন রাতে হযরত ফারুক আযম তাহাজ্জুদ নামাজ পড়ার পর ওনার রাষ্ট্রের মধ্যে হাঁটাচলা করতেন। উনি হেঁটে হেঁটে দেখতেন ওনার রাজ্যের মানুষগুলো কোন অবস্থায় আছে। একদিন ফারুক আযম যখন হাঁটছেন, দেখলেন একটা কুটি ঘরের মধ্যে একজন বুড়ি আরেকজন মেয়ে বসে রয়েছে, বসে বসে কথা বলছে। মাকে ডাক, মা ওই মেয়েকে ডাকতে, শুনো এ মেয়ে উঠো উঠো, ফজরের আযান দিয়ে দিয়েছে, সূর্য উদিত হয়ে যাচ্ছে, আমরা গরু থেকে গাভী থেকে দুধ দহন করব, ওই দুধ দহন করে আমরা দুধের মধ্যে পানি মিশাবো। নাউযুবিল্লাহ। ওই মেয়ে বলল, হে মা শুনো শুনো, আপনি তো বলছেন আমরা দুধের মধ্যে পানি মিশানোর জন্য, কিন্তু আমি ইন্নী আখাফুল্লাহ। সুবহানাল্লাহ। ওই মেয়ে বলল, হে মা শুনো শুনো, আমি কিন্তু আমার আল্লাহকে ভয় করি। ওই মেয়ে বলল, হে, তখন মা ওই মেয়েকে বলল, হে আমার মেয়ে শুনো, আমরা এমন এক পরিস্থিতির মধ্যে দুধের মধ্যে পানি মিশাবো, বেজাল করব, এই মুহূর্তে ফারুক আযম আমাদের আশেপাশে নাই। ওই মেয়ে বলল, হে মা শুনো শুনো, আমাদেরকে যদিও ফারুক আযম না দেখে, কিন্তু যিনি ফারুক আযমের রব, ফারুক আযম যার দরবারে গিয়ে মাথা নত করে, সমস্ত কুল কায়নাতের স্রষ্টা যিনি আছে, তিনি আল্লাহ তো আমাদেরকে দেখে রয়েছে। সুবহানাল্লাহ। ফারুক আযম ওই মেয়ের কাহিনীগুলো শুনলেন, মন খুশি হয়ে গেলেন। সকালবেলা হলো, ফারুক আযম রাজদরবারে আসলো, এসে বলল, হে আমার সঙ্গী সাথীরা শুনো, আমি এমন একটা স্থানের মধ্যে গেছি যেখানে একটা কুটি ঘরের মধ্যে, ছোট্ট একটা ঘরের মধ্যে মা মেয়ের এরকম ডিসকাশন গুলা, কথাবার্তা গুলা আমি শুনেছি। আমার কাছে ওই মেয়ের আল্লাহ বিধিটা বেশি পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। ফারুক আযম লোক পাঠালেন, বলল, যাও ওই মা এবং মেয়েকে আমার রাজদরবারে ডেকে নিয়ে আসো। ফারুক আযম কি করলেন, ওই মেয়েকে এবং তার মাকে ডেকে নিয়ে আসলেন। বলল, হে আমার মেয়ের মতো মেয়ে, তুমি শুনো, তোমার মধ্যে যে আল্লাহ ভীতি রয়েছে, আল্লাহ উপর যে একটা তাওয়াক্কুল রয়েছে, আল্লাহর প্রতি যে একটা ভয় রয়েছে,
তোমাকে বিয়ে দিতে। সুবহানাল্লাহ। ফারুক আযম দেখেন বিয়ে দেওয়ার জন্য দিনদারিত্ব খুঁজেছে। কারণ ফারুক আযম বললেন, আমি আমার ছেলের সাথে, আমি যদিও বা মুসলিম জাহানের শাসক, তুমি যদিও বা কোটে ঘরের মধ্যে থাকো, কিন্তু তোমার মধ্যে ভয় রয়েছে, আল্লাহ ভীতি রয়েছে। ওই আল্লাহ ভীতিটাকে আমি প্রাধান্য দিয়ে আমি চাই আমার ছেলের সাথে তোমার বিয়ে দিতে। সুবহানাল্লাহ। ওই মেয়ের সাথে ফারুক আযমের ছেলের বিয়ে হলো। দেখুন একজন দিনদার নেককার আবেদা সালেহ মেয়ে থেকে কিরকম সন্তান আসে। ওই ঘরের মধ্যে যে সন্তান আসলো উনি হচ্ছেন ফারুক সানি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, যাকে ইসলামের ত্রাণকর্তাও বলা হয়। ওই ফারুক আযম যে দিনদারিত্ব দেখে বিয়ে দিয়েছেন, ওই দিনদারিত্বের কারণে ফারুক আযমের ঘরে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। আরেকজন মানুষের কথা মনীষী গঙ্গ বলছেন, একজন হুজুরের কাছে একজন, এবং ওই হুজুরটা ঘটনাটা বর্ণনা করছেন, একজন পুরুষ একজন মেয়ে যখন বিবাহ হয়েছে, ওই মহিলারা এবং ওই মহিলা এবং ওই পুরুষ মনে মনে ধারণা করছে, আমাদের হে আমার স্ত্রী শুনো শুনো, তোমার গর্ভে যখন সন্তান আসবে আমরা শপথ করেছি আমরা আজ থেকে মিথ্যা বলবো না। কারণ মা যদি মিথ্যা বলে, বাবা যদি মিথ্যা বলে, মা বাবার আসর যেটা, মা বাবার প্রভাব যেটা, এটা আপন সন্তানের উপর পতিত হয় না। নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি ওনার স্ত্রীকে বলল, হে আমার বিবি শুনো, আমার তোমার গর্ভে যখন আমার সন্তান আসবে আমরা কোনো কিছু চুরি করব না, মিথ্যা বলবো না, কাউকে অপবাদ দিব না, অর্থাৎ এভাবে যত ধরনের গুনাহ হতে পারে আমরা উভয়ের গুনাহ থেকে বেঁচে থাকবো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ঘরের মধ্যে সন্তান আসলো। যখন ওই ব্যক্তির ঘরের মধ্যে সন্তান আসলো, ওই ব্যক্তি একদিন সন্তানকে নিয়ে একটি রাস্তার পাশ দিয়ে অতিক্রম করছে। যখন রাস্তার পাশ দিয়ে অতিক্রম করছে দেখছে ছোট্ট একটা বাবু একটা বড়ই গাছ থেকে একটা বড়ই মালিকের অনুমতি ছাড়া ছিঁড়ে খেয়েছে। নাউযুবিল্লাহ। ওই ব্যক্তির মনে মনে সন্দেহ হলো। ওই ব্যক্তি সন্তানকে নিয়ে ঘরে আসলো, বলল, হে আমার বিবি শুনো, জানের বিবি শুনো, আমি তোমাকে আমার জানের চাইতেও বেশি মহব্বত করি। তুমি আমার কাছে গোপন করিয়ে না, তুমি আমাকে বলো, তুমি আমার সন্তান গর্ভে ধারণ করা অবস্থায় কোনো কিছু চুরি করেছো কিনা। নাউযুবিল্লাহ। কারণ আমি দেখেছি আমার সন্তান আরেকজনের বড়ই গাছ থেকে বড়ই অনুমতি না নিয়ে ছিঁড়েছে। কারণ মায়ের যেটা প্রভাব রয়েছে এটা সন্তানের উপর পতিত হয়, বাবার যেটা হাসলত রয়েছে, অভ্যাস রয়েছে, এটা সন্তানের মধ্যে আসে। বলল, হে আমার স্বামী শুনো শুনো, আমি তোমাকে মিথ্যা বলবো না, আমার ওই সন্তান যখন আমার গর্ভে আসলো আমি আমার পার্শ্ববর্তী বাড়ির একটি বড়ই গাছ থেকে বড়ই খেয়েছি। নাউযুবিল্লাহ। বলে শুনো দেখো স্ত্রী, ওই হারাম খাওয়ার কারণে আজ আমার ছেলে হয়েও ওই ছেলেটা হারামের দিকে হাত বাড়িয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন, হে আমার বান্দারা শুনো শুনো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার বান্দারা শুনো শুনো, কেউ আল্লাহ কাউকে বেশি দিয়েছে, কাউকে কম দিয়েছে, কিন্তু আল্লাহ দুনিয়াটাকে বানিয়েছে দারুল ইবতিলা। আল্লাহ দুনিয়া বানিয়েছে মানুষকে পরীক্ষা করার জন্য। হে আমার বান্দারা শুনো শুনো, আমি কাউকে দিয়ে পরীক্ষা করি আর কারো কাছ থেকে ছিনিয়ে নিয়ে পরীক্ষা করি। হে আমার বান্দারা শুনো, আমি তোমাদেরকে যাই দিই না কেন, কম দিই কিংবা বেশি দিই, তোমরা হালাল রুজি উপার্জন করো। সুবহানাল্লাহ। মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। সুবহানাল্লাহ। তোমরা খাও যেগুলো পবিত্র। হে আমার বান্দারা, তোমরা হারামের দ্বারাও যেও, কিন্তু আমাদের কাছে খাসলাত গুণ আছে কিনা
আমরা সর্বদা সন্তানের উপর দোষারোপ করি। আমি কাউকে টিকেট করে বলছি না, কিন্তু কিতাবের মধ্যে কথাগুলো আসছে সন্তান এমন হওয়ার পরিস্থিতির কারণে, মা বাবার হক না বুঝার কারণে, আমি যদি সন্তানের যদি ফান্ডামেন্টাল যেটা মূল ভিত্তির স্তর যদি ঠিক থাকে, ওই সন্তানকে আপনার প্রচেষ্টার কারণে আল্লাহ ওই সন্তানকে অনেক কাজ করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত দেখুন উমর ইবনে আব্দুল আজিজ কি রকম ছিলেন, ওখান থেকে গিয়েছিলাম। হযরত উমর ইবনে আব্দুল আজিজ এমন বাদশা ছিলেন, উনি পুরো জাহানের মধ্যে সত্যত্ব ন্যায়ত্ব প্রতিষ্ঠা করেছিলেন। একদিন হযরত উমর ইবনে আব্দুল আজিজের সাথে খাজা খিজিরের সাথে দেখা হয়। সুবহানাল্লাহ। উনি হযরত মুসা আলাইহিস সালামের যুগে কেউ বলেছেন নবী, কেউ বলেছেন বলি, যখন হযরত খিজিরের সাথে দেখা হয়, হযরত খিজির বললেন, হে উমর ইবনে আব্দুল আজিজ, শুনো শুনো, আমরা যেভাবে কোন পীর মুর্শিদের সাথে, আমাদের কোন আত্মীয় স্বজনের সাথে, কিংবা আমাদেরকে যারা শিক্ষা দিয়েছেন আমাদের উস্তাদের সাথে যখন আমরা যাদেরকে মান্য করি তাদের সাথে যখন দেখা হয়, আমরা বলি হুজুর আমাকে এমন কিছু বিষয় ওসিয়ত করুন যেগুলো আমি আমার ভবিষ্যতে পাতিয়া হিসেবে গ্রহণ করব। যে বিষয়গুলোর কারণে আমি আল্লাহ গজব থেকে রক্ষা পাবো, আল্লাহ রহমতের মধ্যবর্তী হব। সুবহানাল্লাহ। হযরত খাজা খিজির বলেন, হে উমর ইবনে আব্দুল আজিজ, শুনো শুনো, ইয়াকা ইয়া উমর আন তাকুনা ওয়ালিয়ান ফিল আলানিয়াতি ওয়া আদুওয়ান লাহু ফিস সিররি। সুবহানাল্লাহ। হযরত খিজির বললেন, হে উমর, শুনো শুনো, তুমি এমন কাজকর্ম করা থেকে বিরত থাকো যে কাজকর্মের মাধ্যমে তুমি মানুষের মুখে আল্লাহর বলি, মানুষের মুখে অনেক বড় একজন মহান ব্যক্তি, কিন্তু তুমি যখন একাকিত্ব নিরাপত্তা অবলম্বন করবা, তুমি যখন মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা, তুমি এমন কোন কাজ করিও না যে কাজের কারণে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়েকজন মানুষ আছে, সেজন্য মনীষীরা বলছে আপনি যখন একাকিত্ব বসে বসে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহর দরবারে যখন একাকী বসে বসে নামাজ পড়বেন, আল্লাহর তাসবিহ পড়বেন, দরুদ মুস্তাফা পড়বেন, এগুলোর মধ্যে রিয়া থাকে না, মুখ দেখানো থাকে না। আপনি যখন একাকী বসে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আপনার ফরিয়াদের কারণে আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। আর আপনি যদি একাকী বসে বসে গোপনে গুনাহ করেন, প্রকাশ্যে আল্লাহর ওলি, প্রকাশ্যে অনেক বড় মহান একজন ব্যক্তি, আপনি যখন গোপনে হন তখন শয়তান পর্যন্ত আপনার কাছে মারা যায়। এমন পরিস্থিতি যার মধ্যে সৃষ্টি হবে, তার ইবাদত যদিও লোক দেখানো হয়, তার ইবাদত যদিও প্রকাশ্যে অনেক বড় মাপের একজন ওলির মতো লাগে, আল্লাহ বলে ওই ইবাদত যখন কিয়ামতের ময়দান সংঘটিত হবে, বান্দা গোপনে গোপন গুনাহ করার কারণে আমি তোর ইবাদতকে তোর মুখের মধ্যে ছুঁড়ে মারবো। জোরে বলুন না। এক নম্বর হক কি বললাম, একজন বাবা মা নির্বাচন করার, যারা বিয়ে করে নিয়েছে তারা কি করবে, ওই মেয়ে যেটাকে বিয়ে করেছে ওটাকে সুযোগের চেষ্টা করবে। দ্বিতীয় নম্বর হক হচ্ছে একজন সন্তানের জন্য, আমরা এগুলো কয়েক সপ্তাহ আলোচনা করবো, আল্লাহ যদি তৌফিক দান করে। দ্বিতীয় নম্বর হক হচ্ছে একজন সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার একটা সুন্দর ইসলামিক নাম রাখা। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন সাম্মু বিইসমি, হে আমার উম্মতেরা শুনো শুনো, তোমরা আমার নামের সাথে মিলিয়ে নাম রাখো, আমার নামের বরকতে আল্লাহ ওই সন্তানকে নেককার করে দিবে। সুবহানাল্লাহ। এখন একজন ব্যক্তি আমার রাসূলের দরবারে আসলেন, ও আমার রাসূলের দরবারে যখন কেউ আসতেন আমার রাসূল জিজ্ঞেস করতেন তোমার নাম কি। একজন ব্যক্তি আমার রাসূলের দরবারে আসলো, বলল হুজুর আমার নাম হচ্ছে হুজন। আমার নাম হুজন। হুজন মানে চিন্তা, হুজন মানে কি, পেরেশানি, রিবাজি, টেনশন। বলে হুজুর আমার নাম হুজন। আমার রাসূল বলেছেন তোমার নাম সলিম, তুমি নিরাপদ। ওই ব্যক্তি বলল নয় নয় হুজুর, আমি আমার বংশের দেওয়া নাম পরিবর্তন করব না। ওই ব্যক্তি এই কথা বলে বংশের দেওয়া নাম পরিবর্তন করবে না, এই কথা বলে আমার রাসূলের দরবার থেকে বেরিয়ে গেল। আমার রাসূল বললেন শুনো শুনো হে সাহাবীরা, এই ব্যক্তি
2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে কুরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কিতাবের মধ্যে আছে আল ইলমু ফিস সাবরি কান্নাকশি ফিল হাজারি। আপনি যখন আপনার ছেলেকে, আপনি যখন আপনার মেয়েকে কিংবা নাতি নাতনিকে, আপনাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে যখন ছোট বয়সে কোরআন শিক্ষা দিবেন, ওই কোরআন শিক্ষার কারণে, কোরআন হচ্ছে নূর, আল্লাহ ওই নূরের কারণে আপনার সন্তানের জীবন, আপনার নাতি নাতনির জীবন উজ্জ্বল করে দিবে। সুবহানাল্লাহ। কারণ ছোট বয়সে যেটা শিখা হয় সেটা সহজে ভোলা যায় না। আরেক জায়গার মধ্যে আমার রাসূল বললেন, হে আমার বান্দারা শুনো শুনো, তোমাদের সন্তান যখন হাঁটতে চাইবে, তোমরা তোমাদের সন্তানকে যখন কথা বলা শিখাবা, তখন তোমরা তোমাদের সন্তানকে সর্বপ্রথম কালিমা শিক্ষা দাও। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আমার রাসূল বলেন, হে আমার উম্মতেরা শুনো, তোমরা তোমাদের সন্তানদেরকে ছোট অবস্থায় 3টা জিনিস শিক্ষা দাও। একটা হচ্ছে হুব্বে রাসূল, কারণ যার মধ্যে হুব্বে রাসূল বাসা বেঁধেছে সে কখনো উগ্র হবে না। যার মধ্যে হুব্বে রাসূল বাসা বাঁধবে সে কখনো বলি বিদ্বেষী হবে না। যার মধ্যে হুব্বে রাসূল বাসা বাঁধবে সে কখনো নবী বিদ্বেষী হবে না। যার মধ্যে হুব্বে রাসূল আশ্রয় নিবে সে কখনো মা বাবার বিরোধিতা করবে না। সুবহানাল্লাহ। আমার রাসূল কি বললেন? তোমরা প্রথমকে আমি রাসূলের আদর্শ শিক্ষা দাও। অর্থাৎ প্রথমে কি শিক্ষা দিবা? রাসূলের আদর্শ হচ্ছে একজন সন্তান যখন দুনিয়ায় আসবে, যখন কথা বলতে চাইবে, আমাদের অনেক গার্ডিয়ান আছে, যখন আমাদের সন্তানরা গালি দেয় তখন আমাদের গার্ডিয়ানরা কি করে? ফিল করে হাসে না, এরকম হাই হাই। অর্থাৎ বললেন আমার রাসূল ওই সন্তানকে উচিত ছিল আপনার যে সন্তান, আপনার নাতি কিংবা আপনার কোন অধীনস্থ যারা আছে তারা যখন আপনার কাছে ছোট অবস্থায় খারাপ কাজ করছে, গালি দিচ্ছে কিংবা অন্য একটা স্থান থেকে কোনো কিছু না বলে নিয়ে নিয়েছে, তখন আপনি গার্ডিয়ান হিসেবে আপনার উচিত হচ্ছে ওখান থেকে তাকে বাধা দেওয়া। এটাই হচ্ছে হুব্বে রাসূলের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক জায়গায় আমার রাসূল বললেন হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার উম্মতেরা শুনো শুনো, তোমরা তোমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, অধীনস্থদেরকে হুব্বে রাসূল শিখাও এবং হুব্বে রাসূল শিখানোর পাশাপাশি আমার আলে বাইতে রাসূলের মহব্বত শিক্ষা দাও। হুজুর আলে বাইতে রাসূলের মহব্বত শিক্ষা দেব কেন? আপনি যদি আপনার সন্তানকে আলে রাসূলের মহব্বত শিক্ষা দেন, এই ছেলে কখনো বিপদগামী হবে না, এই ছেলে কখনো বিপষ্ট হবে না, বিপদে যাবে না। কেননা আমরা যদি কারবালার দিকে তাকাই, যে ইমামে হুসাইন স্যার পর্যন্ত দিয়ে দিয়েছে আল্লাহর হককে প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একতারাতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা ওয়া ইদরাতিহি। সুবহানাল্লাহ। এ আমার বান্দারা শুনো শুনো, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, তোমরা ওই 2টা জিনিসকে আঁকড়ে ধরবা। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে আমি রাসূল যখন দুনিয়া থেকে চলে যাব আমার আলে বাইতে রাসূল যারা হবে তাদের পথ মত অবলম্বন করা। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখুন কি সুন্দর ছেলেদেরকে ওয়াজ করছেন। কোরআনে কারীমের মধ্যে আছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান শুনো শুনো, আকিমিস সালাত। দেখুন কোরআনে কারীমে শিক্ষা দিচ্ছে আপনি আপনার সন্তানকে, অধীনস্থ যারা আছে তাদেরকে ছোট বয়স থেকে কিভাবে লালন পালন করবেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে পাক দিয়ে উম্মতে মুসলিমাকে শিক্ষা দিচ্ছে, বলে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান শুনো, তুমি যখন নামাজের অবস্থায় হয়েছ, 7 বছর হয়েছ, 10 বছর হয়েছ, আকিমিস সালাত, হে আমার সন্তান শুনো, হে আমার নাতি শুনো, আমার অধীনস্থ শুনো, তোমরা নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। আকিমিস সালাত, কোরআনের আয়াত 21 পারা সূরা লুকমানের মধ্যে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ওয়া'মুর বিল মা'রুফ। তুমি যখন ভালো কাজ করার পর্যায়ে
পৌঁছবা, কিংবা তোমার কাছে যখন ভালো কাজের আদেশ দেওয়ার ক্ষমতা আসবে, হে আমার বংশধরেরা শুনো শুনো, তোমরা সর্ব অবস্থায় ভালো কাজের আদেশ দাও। সুবহানাল্লাহ। ওয়ানহা আনিল মুনকার, তোমার কাছে যখন সামর্থ্য থাকবে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, এই শব্দটা কখন বলে? যখন কাউকে অধিক মহব্বত করে তখন ইয়া বুনাইয়া বলে। বললেন হে আমার সন্তান শোনো, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিজে বিরত থাকো। যখন দেখবা তোমার কেউ পরিচিত খারাপ কাজের দিকে পা বাড়াচ্ছে, তুমি তাকেও খারাপ কাজ থেকে বিরত রাখো। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো আমার সন্তানকে ছোটবেলা থেকে ইসলামিক পর্যায়ে আল্লাহ রাসূল শিখিয়ে, হুব্বে মুস্তাফা শিখিয়ে, আলে রাসূলের মহব্বত শিখিয়ে, কোরআন শিখিয়ে মানুষ করেছি, তবুও আমার সন্তান বিপদে গিয়েছে, এরকম নাই? অনেক হুজুরের সন্তান নাই? আল্লাহ এটাও কোরআনের মধ্যে লিখে দিয়েছেন, হে আমার মুসলিমরা শুনো, তোমরা মন খারাপ করিও না। তোমরা যখন তোমার সন্তানদেরকে গাইডলাইন দিবা, তোমার গাইডলাইন পাওয়ার পরেও যখন তোমার সন্তান বিপদে যাবে, তোমরা তখন মন খারাপ করিও না। আল্লাহ কি করব? তখন আল্লাহ নিজেই শিক্ষা দিচ্ছেন, এটা হচ্ছে আমি আল্লাহর কুদরতি ভাবে তোমার উপর পরীক্ষা। সুবহানাল্লাহ। দেখুন না কোরআনে কারীমে ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন অনেক বড় জলিলুল পয়গম্বর নবী। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান ছিল, সে হযরত নূহের বান্দা ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি সন্তান ছিল, তিনি আল্লাহর সাথে নাফরমানি করত, আল্লাহর সাথে শিরক করত। আল্লাহর কাছে হযরত নূহ দোয়া করলে আল্লাহ বলল, শুনো শুনো, আল্লাহ তুমি তো আমাকে নবী বানিয়েছো, আল্লাহ আমি তো তোমার পয়গামকে মানুষের কাছে পৌঁছাচ্ছি, আল্লাহ আমার দেওয়া তোমার দেওয়া বিধান আমি তো মানুষের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছি। আল্লাহ দেখো দেখো আমার সন্তানটা বিপদ হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, হে নূহ চিন্তিত হয়ো না, তোমার যে সন্তান তোমার এত মহব্বতের কারণে, এত তাবেদারির কারণে, এত শিক্ষা দেওয়ার কারণে যে বিপদে গিয়েছে, আল্লাহ তার কপালের মধ্যে হেদায়েত রাখে নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেকক্ষণ আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে এখানে শেষ করলাম। আগামী জুমায় এখান থেকে শুরু করব। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।